Hello everyone, I think you all are well. So today I will teach you matrix and determinant. আমি তোমাদেরকে আজকে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টটা শেখাবো। তাহলে at first we have to know the definition of what is called matrix. We have to know matrix. আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। So what is the definition of matrix? তাহলে ম্যাট্রিক্স কাকে বলে দেখি? Matrix, the rectangular array obtained by arranging one or more numbers in row and column is called matrix. Generally, a matrix is written by first bracket, that means first bracket, third bracket or pair of vertical lines. অর্থাৎ কতগুলো সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে উভয় পাশে এই ধরনের ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বা পেয়ার অফ ব্র্যাকেট মানে এক জোড়া ব্র্যাকেটের মধ্যে আমরা সংখ্যাগুলোকে রাখতে পারি। আচ্ছা, দ্বারা আবদ্ধ করে করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। তাহলে আমরা যদি ম্যাট্রিক্সটাকে লিখি, ইফ উই এক্সপ্রেস ম্যাট্রিক্স, তাহলে এ সমান A11 A12 A21 A22 or A equal to A11 A12 A21 A22 or A equal to A11 A12 A21 A22. This is 2 by 2 order matrix. এটি একটি 2 by 2 ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। অলরেডি উই হ্যাভ লার্নড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। আমরা জেনেছি ম্যাট্রিক্স কাকে বলে। এখন আমরা ম্যাট্রিক্স সম্পর্কে কিছু তথ্যগুলো জানব। সো উই হ্যাভ টু নো সাম ইনফরমেশন অ্যাবাউট ম্যাট্রিক্স। আ ম্যাট্রিক্স হ্যাজ নো ভ্যালু, অর্থাৎ ম্যাট্রিক্সের কোনো মান নেই। সো ইউ ক্যান সে a matrix, every number of a matrix is called element or entry of a matrix. A matrix has no value. ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই। কোনো ম্যাট্রিক্সের অন্তর্গত সংখ্যাগুলিকে ওই ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলা হয়। তাহলে আমরা ম্যাট্রিক্সের সম্পর্কিত তথ্যগুলি জানলাম। এখন আমরা জানব order of matrix. We'll have to know order of matrix. So A equal to A11 A12 A13. This is row 1 R1 R2 R3 অর্থাৎ রো 1 অর্থাৎ সারি 1 সারি 2 সারি 3। তাহলে follow this line. This is row 1 row 2 row 3 and this is column. This is column 1 column 2 column 3 অর্থাৎ column 1 column 2 column 3. So this is 3 by 3. You can see 1 2 3 then 1 2 3. So here is row 1 2 3 3 rows and 1 2 3 3 columns. For this we can say this is 3 by 3 order matrix অর্থাৎ 3 by 3 matrix. This is called 3 by 3 matrix. We will have to know various types of matrix. Now we have to know the definition of order of matrix. So now we have to know the definition of order of matrix. You can see a number of m number of rows and n number of column. M number of rows and n number of columns is called a matrix of m into n order. Already I have given you example, but you have to know what is called order of matrix. M into n order. So first one is row and second one is column. So কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা m এবং কলাম সংখ্যা n হলে, সারির সংখ্যা m কলাম সংখ্যা n হলে m into n ম্যাট্রিক্সের ক্রম বলা হয়। সো ইফ ইউ ক্যান সে A equal to 1 2 3 -1 -2 -3. This is, here is how many rows you can see, row 1 and row 2. So 2 into 3 because here is 1 2 3 columns. So we can write 2 into 3. Why 2 is here? Here is 1
and 2. So row is 2 and column is 1, 2, 3. Column is 3. Now you can see the definition: m, a number of rows and n number column is called m into n order matrix. So we can say this is 2 into 3 order matrix. অর্থাৎ যদি এখানে একটা সারি, এখানে একটা সারি, এখানে সারির সংখ্যা 2টি আর কলাম হলো 1টা 2টা 3টা, তো আমরা বলতে পারি 2/3 অর্ডার ম্যাট্রিক্স, অর্থাৎ 2/3 ম্যাট্রিক্স। অর্থাৎ সারি হলো 2টা, কলাম হলো 3টা, সারি 2টা, কলাম 3টা। সো লেটস কাম ব্যাক। নাও উইল হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অফ ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্স। হিয়ার ইজ এ ইকুয়াল টু, অর্থাৎ এ সমান 1, 2, 3। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে, if you can say this type of matrix, this is row matrix and this is column, অর্থাৎ এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা রো বলে থাকি আর এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কলাম বলে থাকি। তাহলে এটা রো ম্যাট্রিক্স, এটা কলাম ম্যাট্রিক্স। নাও উইল হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা এখন বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে জানব। সো আ ম্যাট্রিক্স হ্যাভিং ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস is called a square matrix, is called a square matrix। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়, তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। a equal to 1, 2, 3, 4, it's a 2 into 2 অর্ডার ম্যাট্রিক্স, অর্থাৎ এটি একটি 2/2 ম্যাট্রিক্স। দেখো 1, 2, 1, 2, 1, 2, 1, 2, অর্থাৎ here is row is first row, second row, first column, second column, so it's a row and column are same, অর্থাৎ number of rows and number of column are same, অর্থাৎ রোর সংখ্যা অর্থাৎ সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হলে আমরা সে ধরনের ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলে থাকি। সো now we'll have to know the definition of diagonal matrix. So if you want to learn matrix deeply, so you have to follow the video first to last. তুমি যদি ম্যাট্রিক্স সম্পর্কে পুরোপুরি জানতে চাও অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবে। I think you will be benefited if don't skip the video. So let's come back. Diagonal matrix, a square matrix in which all entries except those in the leading diagonal are 0 is called a diagonal matrix, is called a diagonal matrix. So যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অন্য ভুক্তিগুলো শূন্য তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। ভুক্তি, that means entry. So you can see here is 1, 0, 0, 0, 2, 0, 0, 0, 3. You can see 1, 2, 3 non-zero, এগুলো জিরো নয়। A, B, C, you can see these are not zero, but all are 0, 0, 0, 0, 0, 0, 0, 0 and 0, 0, 0. So A, B, C, you can see 1, 1, 1, but all are 0. Here is 1, 0, 0, 0, 2, 0, 0, 0, here is 3. That means 1, 2, 3 according to the definition. অর্থাৎ সংজ্ঞা অনুসারে a square matrix in which all entries except those in the leading term diagonal are 0, except leading term, except leading. So this is the leading diagonal, leading diagonal, it will not be 0, leading diagonal, leading diagonal. So this is diagonal matrix. Now we will have to know the definition of scalar matrix. Already we have learned the definition of diagonal matrix, অর্থাৎ আমরা কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জেনেছি। Now we will have to know the definition of scalar matrix and identity matrix. So let's come back. You can say scalar matrix. Scalar matrix
A diagonal matrix in which all the non-zero elements are equal is called a scalar matrix. So a diagonal matrix which all the non-zero elements are equal is called a scalar matrix. অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি সমূহ সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। নন জিরো এলিমেন্টস ইউ ক্যান সি এ 0 0 0 a 0 0 0 a, you can say a, that means all are equal, সবগুলো সমান। দেখো এখানে সবগুলো সমান। নাও কাম ব্যাক টু বি 1 0 0 0 1 0 0 0 1, তুমি এখানে দেখতে পাচ্ছ a সমান a সমান, আবার b সমান 1 1 1. So if you can see all the diagonal are equal, main diagonal 1 1 1, the entry, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি ভুক্তি, all are equal. It's the scalar matrix. Now we will have to know the definition of identity matrix, অর্থাৎ অভেদক matrix. A scalar matrix in which of whose diagonal elements is 1. Diagonal elements is 1. So identity matrix, you can see the word identity means 1. সব সময় তুমি ওখানে 1 দেখতে পাবে। তাহলে দেখো, অর্থাৎ যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি সমূহ 1 তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। You can see I3 1 0 0 0 1 0 0 0 1, তুমি এখানে দেখতে পাচ্ছ 1 1 1 I3. Why here is I3? Here is 1 2 3, তিনটা রো অর্থাৎ তিনটা সারি, 1 1 1 1 2 3, 3 columns অর্থাৎ 3 rows and 3 columns, তিনটা সারি আর তিনটা কলাম, অর্থাৎ this is I3. And I means identity matrix, and I2 1 0 0 1, here is 1 2 and 1 2, 2 rows and 2 column, অর্থাৎ দুইটা সারি এবং দুইটা কলাম। ওই জন্য এখানে কি হলো, we have written here this is I2 and this is I3. So we have learned today the scalar matrix and identity matrix. Now already we have learned the definition of diagonal matrix. Now we'll have to know the principal diagonal. So what is called principal diagonal, and we have to know trace. আমাদেরকে মুখ্য কর্ণ সম্পর্কে জানতে হবে এবং ট্রেস সম্পর্কে জানতে হবে। So let's come back. You can see principal diagonal অর্থাৎ মুখ্য কর্ণ। In a square matrix, the diagonal along the column I1, 1 entry is called the principal diagonal. Therefore, the entries A, I, J, where I equal to J, are in a diagonal that is called the principal diagonal. Some of the entries in the principal diagonal is called the trace of that matrix. অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের এ আই জে, যেখানে আই ইকুয়াল টু জে, ভুক্তিগুলি বরাবর কর্ণকে, অর্থাৎ প্রথম সারি ও প্রথম কলামের ভুক্তি বরাবর কর্ণকে মুখ্য কর্ণ বলা হয়। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলির সমষ্টিকে ট্রেস বলা হয়। So here is two things, one is principal diagonal and another is trace. এখানে আমরা প্রধান মুখ্য কর্ণ সম্পর্কে জানব এবং ট্রেস সম্পর্কে জানব। So here is A x and 3, B y 4, C z 5. So you can see principal diagonal A, y, 5, A, y, 5,
দিস ইজ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। সো অর্থাৎ মুখ্য কর্ণের ভুক্তি এ কমা ওয়াই কমা 5, এ কমা ওয়াই কমা 5, এটা হলো মুখ্য কর্ণের ভুক্তি। অ্যান্ড if we want to find out trace, that means sum of the entries of principal diagonal, this is principal diagonal a plus y plus 5. Oh, that means trace equal to a plus y plus 5, trace equal to a plus y plus 5, অর্থাৎ ট্রেস সমান আমরা a যোগ y যোগ 5, অর্থাৎ এই কয়টা আমরা যোগ করলে আমরা পাবো হলো ট্রেস। সো অলরেডি উই হ্যাভ লার্নড দ্য ডেফিনেশন অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স অ্যান্ড প্রিন্সিপাল ডায়াগোনাল অ্যান্ড ট্রেস। নাও উই উইল হ্যাভ টু নো the definition of transpose matrix. Already we have learned principal diagonal and trace. Now we will have to know about the transpose matrix. So what is called transpose matrix or পক্ষান্তর matrix? So row and column will be changed. Row will be column and column will be row. So let's come back. So what is called transpose matrix অর্থাৎ পক্ষান্তর matrix? The matrix obtained from any given matrix A by interchanging rows into columns and columns into rows is called transpose matrix. Transpose of A is called transpose of A. And it is denoted by A dash or AT. A dash or AT. So now you can see here is rows 1, 2, 3 and another row 4, 5, 6. So first row will be first column and second row will be second column. So we have got the definition of transpose matrix. Now in the another way, পক্ষান্তর ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে পক্ষান্তর ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ এখানে সারি আছে হলো 1, 2, 3 অ্যান্ড 4, 5, 6. সো প্রথম সারিকে প্রথম কলাম 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 4, 5, 6, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো পক্ষান্তর ম্যাট্রিক্স or transpose matrix. We will have to know symmetric matrix, adjoint matrix and singular matrix. অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, and we have to know non-singular matrix also. Let's come back. You can see symmetric matrix. Already we have learned transpose matrix. So this is also another matrix. If A T, that means transpose of A equal to A, we will get, then that is the symmetric matrix. তাহলে যদি AT transpose of A সমান A হয় তাহলে সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স A inverse equal to adjoint of A, determinant of A, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স। When you solve the maths, we have to use these rules. This is very important for you. So in this chapter, when you solve, then you can see various types of multiplication and inverse matrix. So this is very important. A inverse equal to adjoint of A, অর্থাৎ adjoint matrix divided by determinant of A, অর্থাৎ A inverse বিপরীত ম্যাট্রিক্স সমান adjoint of A, determinant of A. Now we will have to know singular matrix. Singular matrix whose determinant is 0. Singular matrix whose determinant is 0 is called singular matrix or ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা
ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে থাকি। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হলে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। নির্ণায়ক যদি শূন্য হয় কোনো ম্যাট্রিক্সের, এখানে a সমান 2 4 -3 -6, সো ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 2 into -6 12 and minus into minus plus 4 into 3 12, -12 plus 12 equal to 0. so সিঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে থাকি। নাও we will have to know the definition of non-singular matrix. Already we have learned singular matrix, that means ব্যতিক্রমী matrix. Now we will have to know what is called non-singular matrix. The matrix whose determinant is non-zero, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি অশূন্য হয় সেটাকে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে থাকি। So let's come back. A matrix whose determinant is non-zero value is called a non-singular matrix. অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক অশূন্য হলে তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। a equal to 3 5 2 and 6, so 3 into 6 determinant of a, 3 into 6 18, 5 into 2 10, so 18 minus 10 equal to 8. So this is non-singular matrix. Know what today? Thank you all.